তোমরা আজকে এরপরে কি করবে, মানে হোয়াট ডু ইউ প্ল্যান টু ডু? এটা তো পরিষদীয় গণতন্ত্র, উনি কি চাইছেন আমি কিছু বুঝতে পারছি না। সদস্য হবে বিধানসভায় আর শপথ নেবে রাজ্যপালের বাড়ি দিয়ে, রাষ্ট্রপতির বাড়িতে গিয়ে রাষ্ট্রপতি শুধু প্রোটেস্ট স্পিকারকে শপথ দিয়েছিলেন, যাকে লোকসভা নির্বাচনের পরে যারা জিতে এলেন, কিন্তু অন্য কাউকে তিনি শপথ দেন। উচিত তো কনস্টিটিউশনালি রাষ্ট্রপতির অধিকার ছিল শপথ গ্রহণ দেওয়ার, শপথ দেওয়ার। প্রধানমন্ত্রীর মতো মানুষ তিনিও প্রোটেস্ট স্পিকারের কাছে শপথ নিতেন। আমি জানি না রাজ্যপালের কী এমন অসুবিধা হতো যদি অন্য কাউকে তিনি অথরাইজ করতেন, বিশেষ করে স্পিকারকে এই ক্ষেত্রে করা উচিত ছিল। আমি নিজের কথা বলবো না, এটা কনস্টিটিউশনাল কনভেনশন বা এথিক্স অনুযায়ী হুয়েভার মেবি দ্য স্পিকার তাকে অথরাইজ করা উচিত। রাজ্যপাল নাকি দিল্লি চলে যাবেন, রাজ্যপাল দিল্লি যাক লন্ডন জানে আমার কনসার্ন না। বিধানসভার যখন দুজন সদস্য নির্বাচিত হয়েছে তাদের গণতান্ত্রিক অধিকারকে তিনি কাজ করতে বাধা দিচ্ছেন, এটা খুব ভালো কাজ দিচ্ছেন। হ্যাঁ, সেক্ষেত্রে এরা কী করবে স্যার? মানে আপনারা আমি আইন দেখবো, আইন দেখে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করবো এবং টু হোয়াট এক্সটেন্ট উই ক্যান, দরকার হলে রাষ্ট্রপতির নজরে আমি আনবো। ওরা বিধানসভার ভেতরে বসতে পারবেন না, কিন্তু ওদের যে পার্লামেন্টারি অ্যাক্টিভিটিস, যেমন ওদের যারা ওদের ভোট দিয়ে পাঠিয়েছেন তাদের জন্য যে সমস্ত কাজকর্ম করার সব তারা করতে পারবেন। আমাদের রুলেও পরিষ্কার বলা রয়েছে, এই প্রসঙ্গে অনেক রুলিং রয়েছে। এবং আমাদের যে B.R. আম্বেদকরকে তিনি একটা জায়গায় একটা প্রসঙ্গে তিনি উল্লেখ করেছেন যে যখন মিড টার্ম হলে পরে যারা জিতে আসবে তাদের শপথ গ্রহণ শুধুমাত্র স্পিকারের কাছেই হবে। তা সেই মর্মেও B.R. আম্বেদকর বলে গেছেন। সুতরাং কনস্টিটিউশনকে মানবো, B.R. আম্বেদকরের বক্তব্যকে মানবো না, দুটো হতে পারে না। সেক্ষেত্রে কি স্যার পদক্ষেপ নেবেন স্যার? দেখুন ভাই, আমি এটা আইনত চিন্তাভাবনা করবো, আইনজীবীদের সঙ্গে পরামর্শ করব, আমার এখতিয়ার কতটা রয়েছে। এখতিয়ারটা আমাকে দেখতে হবে যে উনি কতদূর যেতে পারেন এবং আমার এখতিয়ার কতটা আছে দেখে আমি সিদ্ধান্ত গ্রহণ করব। যখন জেনে শুনে যে একটা আমার মনে হয় তিনি একটা চ্যালেঞ্জ গ্রহণ করছেন, একটা চ্যালেঞ্জ দিচ্ছেন মনে হয়, এটা ঠিক করছেন না রাজ্যপাল। ওনার বোঝা উচিত ছিল বিধানসভার সদস্য হচ্ছেন এরা দুজন, বিধানসভাতে এসে শপথ গ্রহণ করানোটাই ঠিক উপযুক্ত হতো। আমরা লোকসভায় কী দেখলাম, লোকসভায় তো রাষ্ট্রপতি সবাইকে শপথ দেননি, প্রোটেস্ট স্পিকার করেছেন। এরপরে যারা এই মিড টার্ম করে জিতে আসবেন তাদেরও স্পিকারই তিনি শপথ দেবেন, সেখানে রাষ্ট্রপতি শপথ দেন না। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখছি একটা অন্যরকম তিনি চিন্তাভাবনা করছেন, এটা কেন করছেন আমি বলতে পারবো না, এর পেছনে কোনো উদ্দেশ্য থাকতে পারে আমার মনে হয়। ওরা আমাকে একটা চিঠি দিয়ে বলেছেন ওরা রাজ্যপালের কাছে আবেদন করেছেন বিধানসভাতে 12টা থেকে 4টে পর্যন্ত ওরা থাকবেন, রাজ্যপাল যেন তাদের শপথ গ্রহণ এখানেই করান, সেই হিসেবে হয়তো ওরা এসে থাকতে পারেন। এবং সেই জন্য আমাদের যে বিধানসভার সচিবালয়কে আমরা রেডি থাকতে বলেছি, যদি রাজ্যপাল আসেন তাহলে শপথ গ্রহণটা হতে পারে। উনি তো রাজভবনে আপনাদের ডেকেছেন। আমরা চাইছি যে একটা প্রথা যেহেতু চালু আছে, সে প্রথাটা মেনেই আমরা চাইছি যে এখানে এসে যাতে উনি বা ওনার প্রতিনিধি কেউ দায়িত্ব দেন। যেহেতু আমাদেরকে এই ইয়েতে বিধানসভাতে আমাদেরকে কাজগুলো চালাতে হবে, সেহেতু আমরা চাইছি যে আপনারা কতক্ষণ অপেক্ষা করবেন এখানে? আমরা 4-5টা বিকেল টানাপোড়েন নেই, কারণ টানাপোড়েনটা দুতরফা হয়, একতরফা টানাপোড়েন হয় না। আমরা বলছি, বিধানসভা বলছি আমাদের ইন্টিমেশন দেওয়া হোক, ইন্টিমেশন দেওয়া হচ্ছে না। আমাদের বলা হচ্ছে রাজভবনে এসে আপনারা শপথ বাক্য পাঠ করুন, সেইখানে অবধি ঠিক আছে, কিন্তু কে শপথ বাক্য পাঠ করাবেন সেটা তোমাদের বলা হচ্ছে। মাননীয় রাজ্যপাল বলুক যে উনি শপথ বাক্য পাঠ করাবেন রাজভবনে, আমরা অবশ্যই এখানে যা যা প্রসিডিংস আছে সেটা করে আমরা চলে যাব। উনি করাবেন না, তাহলে উনি দয়া করে আমাদের অনারেবল স্পিকারকে করুক অ্যাপয়েন্ট, আমরা বিধানসভাতেই বসে আছি, নয় উনি আসুক। কিছু তো টানাপোড়েন নেই কোনো, আমরা টানাপোড়েন করি না আমাদের রাজ্যে, আমাদের মানে টানাপোড়েন থেকে আমাদের কিছু হয় না, কারণ আমাদের নিয়মের মধ্যে থেকেই আমরা করি এবং সেটাই চাই। আমরা কনস্টিটিউশনে ঊর্ধ্বে না, ভগবান না আমরা, তো সেক্ষেত্রে হতে চাইও না। আমরা বিধায়কটা হয়েছি কিনা হয়নি কিনা আপনারা বলতে পারবেন, এখনও তো অ্যাসেম্বলি হলে ঢুকতে পারলাম না, হয়েছি কি হয়নি জানি না। নির্বাচিত হয়েছি মানুষের ভোটে, উনিও মানুষের ভোটে জিতেছেন, আমিও মানুষের ভোটেই জিতেছি, এই যে তার প্রমাণ।